আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংস। আমরা অনেকেই অনেকভাবে কুরবানির ঈদে গরুর মাংস রান্না করে থাকি। আজকে আমি যেভাবে গরুর মাংস রান্না করেছি, আপনারা যদি এইভাবে গরুর মাংস রান্না করেন তাহলে কুরবানির গরুর মাংসের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে, যেন গরুর মাংস হয়ে যাবে অমৃত। আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছে রান্নায়। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি। যেহেতু কুরবানির ঈদ, তাই আমরা একটু বেশি করেই কিন্তু ঈদের সময় গরুর মাংস রান্না করে থাকি। তাই আজকে আমি গরুর মাংসর পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এখানে আমি 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আজকে গরুর মাংসের সাথে কিন্তু আমি এখানে কিছুটা চর্বি নিয়েছি। এখন আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ উঁচু ভর্তি করে রসুন দিয়েছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। ধনিয়ার গুঁড়াটা এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলে তাহলে কাঁচামরিচের ঝালটা সম্পূর্ণভাবে গরুর মাংসের সাথে মিশে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এখানে কিন্তু 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে 1/2 কাপ হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার অবশিষ্ট তেল। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তার অবশিষ্ট তেলটা দিবেন, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই তো সবগুলো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এ সময় কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে, যেন মাংসের গায়ে মশলাটা ভালো করে মিশে যায়। আর আজকের গরুর মাংস রান্নাতে কিন্তু এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি। এখানে কোনো দারচিনি, লবঙ্গ, এলাচি ব্যবহার করা হয়নি। আপনারাও ব্যবহার করবেন না। দারচিনি, লবঙ্গ, এলাচির গুঁড়ো ব্যবহার করবেন না। বাড়তি কোনো মশলা ব্যবহার করলে কুরবানির গরুর মাংসের যে একটা টেস্ট, ওই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। গরুর মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর প্যানে দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা গরুর মাংস। এই তো এখন আমি ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে আমি গরুর মাংসকে ভালো করে কষিয়ে নেব। প্যানে গরুর মাংস দিয়ে দেবার পর বলের গায়ে লেগে থাকা মশলাগুলো হাত দিয়ে আমি ভালো করে কাচিয়ে গরুর মাংস দিয়ে দিচ্ছি, এবং বলটা হালকা একটু পানি দিয়ে গরুর মাংসের পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি গরুর মাংসটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে গরুর মাংসটাকে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে হাই হিটে রাখতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু গরুর মাংসটাকে হাই হিটে রাখতে হবে, তাহলে গরুর মাংস থেকে পানি তাড়াতাড়ি ছেড়ে দেবে এবং গরুর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে গরুর মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম গরুর মাংস, তাই এই পর্যায়ে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি ভালো করে গরুর মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গরুর মাংসতে ঢাকা দিয়ে দিচ্ছি গরুর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি যখন চুলাটা হাই হিটে রেখেছিলাম, সেজন্য পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে।
এখন আমি আবারও গরুর মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা মাঝারি হিট করে দিচ্ছি। এখন এই গরুর মাংসের পানিতেই ধীরে ধীরে গরুর মাংসটা সিদ্ধ হবে। আর গরুর মাংসতে তেজপাতা ছাড়া অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কুরবানির যে গরুর মাংসের টেস্ট ওই টেস্টটা পাওয়া যাবে না, একটা মশলার স্বাদ আসবে। এই তো আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন গরুর মাংসটা কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। আর গরুর মাংসের চারপাশ থেকে তেল বেশি উঠেছে। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন গরুর মাংসতে, তারা এ পর্যায়ে গরুর মাংসতে আলু মিশিয়ে নিতে পারেন। এই তো এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছুটা আলু গরুর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু কষানো গরুর মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখনও কিন্তু এই সুন্দর স্মেলটি পাবেন। এখন আবারও আমি গরুর মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা মাঝারি থেকে লো হিট রেখে ধীরে ধীরে গরুর মাংসটা রান্না করব, তাহলে গরুর মাংসটা ভিতর থেকে সফট হয়ে আসবে। এই তো আমার আলুগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা গরু মাংসটা খেতেও পারবেন, কিন্তু কেউ যদি একটু ঝোল ঝোল বা গ্রেভিযুক্ত গরু মাংস খেতে চান, তাহলে এই পর্যায়ে কিছুটা পানি মিশিয়ে নিতে পারেন। আর পানিটা কিন্তু অবশ্যই হতে হবে গরম ফুটানো পানি, তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসবে। আর ঠান্ডা পানি হলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে না এবং মাংসটাও অনেকটা শক্ত হয়ে যাবে। এই তো এখন আমি গরু মাংসতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে আমি গরু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গরু মাংসটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসছে। এখানে আমি একটু মাখো মাখো গ্রেভি করে নেব। আর এই সময় কিন্তু চুলার হিটটা মাঝারি হিটে রাখতে হবে। আর এইদিকে আমি গরু মাংসের জন্য একটি আমার হাতের স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 5-6টি শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা করে একটু টেলে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে এই শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিতে হবে। জিরা যেন পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ জিরা মুচমুচে হবে কিন্তু ভাজা হবে না, মানে ভেজে কালো হবে না। এই তো আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মানে কতটুকু হবে। জিরার কালার ঠিক থাকবে কিন্তু জিরাটা মুচমুচে হয়ে যাবে, বেশিক্ষণ ভাজা যাবে না। তারপরে এইভাবে যেই প্যানে জিরাটা ভাজবেন ওই প্যানে জিরাটা কিছুক্ষণ রেখে দিলে জিরাটা মুচমুচে হয়ে আসবে। এই তো আমার গরুর মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসতে মিশাবো আমার সেই হাতের তৈরি স্পেশাল জিরার মশলাটি। আমি গ্রেভি যতটা রাখতে চেয়েছি ততটা কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরকম গ্রেভি দিয়ে কিন্তু সকালবেলা রুটি খেতে খুবই ভালো লাগে। এইরকম গ্রেভি হলে সকালবেলা রুটির সাথে শুধু গরুর মাংসর ঝোলই যথেষ্ট, গরুর মাংসর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা স্পেশাল মশলা। এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরার মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে আমি আর গরু মাংসটাকে জাল করব না, শুধু হালকা হাতে গরু মাংসের সাথে আমি মশলাটা মিশিয়ে নেব। আর এ পর্যায়ে আর গরু মাংস জাল করার কোনো প্রয়োজন নেই, তাহলে ভাজা জিরার স্মেল চলে যাবে। এই তো আমি এখন আপনাদের খুব কাছ থেকে আমার গরু মাংসের লুকটি দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছিল আমার এই আলু দিয়ে গরু মাংসের ঝোলটা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। কি গরু মাংসের ঝোলটা দেখে আপনাদের লোভ লাগছে না? তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাড়িতে আমার মতো করে আলু দিয়ে গরুর মাংস। আমার আজকের গরুর মাংসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম একটি মজাদার গরুর মাংস দিয়ে আপনারা রুটি, পরোটা অথবা সাদা ভাত, ভুনা খিচুড়ি, পোলাও দিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হবে।
আপনারা যারা আজকে আমার এই গরু মাংসর ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলো বাসায় এই গরু মাংসটি ট্রাই করবেন। প্লিজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।